গত 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন আমরা চলে এসেছিলাম মা তারা এক্সপ্রেস ধরে তারাপীঠে পৌঁছে সন্ধ্যাবেলা পুজো দিলাম। তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আরতি দর্শন করে আমরা মায়ের শ্মশানে তারাপীঠ শ্মশানে গিয়ে ওখানে যজ্ঞ করলাম। যজ্ঞ করে তারাপীঠের ভোগ খেয়ে আমরা সেদিন রাত্রি যাপন করলাম। আজকে আমরা সকালবেলা চলে এসেছি সাইট সিন দেখতে এসে প্রথমেই আমরা এসে গেছি ভারত সেবাশ্রম সংঘে আমরা 5 জনেই ঢুকে পড়লাম। মূল মন্দিরের তারাপীঠের যে মূল মন্দির রয়েছে তার ঠিক রাস্তার উল্টো দিকেই একটু 5 মিনিট আপনি যদি পিছন দিকে আসেন মুন্ডমালিনী তলার দিকে আসলে পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ। সকাল 6টায় এই ভারত সেবাশ্রম সংঘ খুলে যায় আর বন্ধ হয় সেই রাত্রি 10টায়। আপনারা তারাপীঠে আসলে যদি আপনাদের ঘরের দরকার পড়ে মাত্র 100 টাকা থেকে তারাপীঠে এই ভারত সেবাশ্রম সংঘে ঘর পাওয়া যায়। 100, 200, 300, 400 বিভিন্ন রকমের ঘর এখানে পাওয়া যায়। অফিসে বা ফোন নাম্বার দিয়ে আপনারা কিন্তু আগে থেকে পাবেন না, অনলাইনেও বুক করা যায় না। আপনাদের এই ঘর বুক করতে গেলে চলে আসতে হবে ভারত সেবাশ্রম সংঘের অফিসে। এখানে এসেই আপনারা ঘর বুক করতে পারেন। যেরকম ঘর থাকবে সেগুলো আপনাদেরকে সেইভাবেই ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন। ভারত সেবাশ্রম মন্দিরে ঢুকেই প্রথমেই চোখে পড়ল ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ছবি। দেখুন ছবিতে মালা দেওয়া রয়েছে, সেখানে প্রণাম জানিয়ে ভারত সেবাশ্রমে আমরা ঢুকলাম। ভারত সেবাশ্রম সংঘ হলো ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। মন্দির চত্বরে গোপালের মূর্তি দেখতে পেলাম আর চারিদিকেই ঠাকুর রয়েছেন ভর্তি। ওখানে পুজো হয়, নিত্য ওনাদের ভোগ পূজা হয়। এখানে চারিদিকে এত সুন্দরভাবে মন্দিরটা উপর দিয়ে সাজানো যে দেখার মতো। ঘুরে ঘুরে দেখলাম মন্দির, আর মন্দির চত্বর দেখার মতো। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরের চারিদিকে। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিশাল কারুকার্য করা, আর ছাদের ওপরে যে ফলস সিলিং সেখানেও কিন্তু বিশালভাবে কারুকার্য করে রাখা রয়েছে এবং প্রতিটা জায়গায় বিভিন্নভাবে রঙের, এত সুন্দরভাবে রঙের কারুকার্য করা হয়েছে যে দাঁড়িয়ে দেখতে হবে। কালো শিলা নির্মিত হাতি রয়েছে দুদিকের গেটের দুটো। এবার নিচের দিকে নেমে গেলাম, চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে। তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘে অনেক কিছু দেখার আছে। এখন ভূগর্ভস্থ অর্থাৎ নিচে চলে এসেছি। এখানে আপনাদেরকে মন্দির এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখাবো। নিচে যেহেতু অনেক জায়গা রয়েছে, দেখতে দেখতে চলে আসলাম মৎস্য অবতারের দিকে। চলে আসলাম বরাহ অবতারের সামনে। এখন আমি রয়েছি শ্রীকৃষ্ণের সম্মুখে। পৌঁছে গেলাম বুদ্ধদেবের সম্মুখে। এখন রয়েছি কল্কি দেবের সম্মুখে। এখানে দেখাচ্ছে সমুদ্র মন্থন, মা লক্ষ্মী। এইখানে সমুদ্র মন্থন যে হয়েছিল, যে সাপের উপরে বসে আছেন মা লক্ষ্মী। এখানে গিরি গোবর্ধন পর্বতকে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ তার আঙুলের ওপরে গিরি গোবর্ধনকে ধরে দাঁড়িয়ে আছেন। এখানে দেখানো হয়েছে কংসের কারাগার, পুতনা রাক্ষসী বধ। এখানে রয়েছেন মা যশোদা, কৃষ্ণ ও বলরাম। শ্রীকৃষ্ণের ননী চুরি, শ্রীকৃষ্ণের কালীয় দমন, শ্রীকৃষ্ণের বকাসুর বধ, শ্রীকৃষ্ণের গোচারণ, কুবলয় হস্তিবধ। শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের
পাথরের শ্বেত ও শুভ্র মূর্তি। শ্রীকৃষ্ণের রাসলীলা, মা ছিন্নমস্তা, উমাবতী, রয়েছেন সরস্বতী, মা দুর্গা, কার্তিক সকলেই রয়েছেন। রয়েছেন মা কালী, আর সকল দেবদেবতার মূর্তি কিন্তু এখানে রয়েছে। এত দেবদেবতাকে দেখাতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। মুন্ডমালিনী তলায় আমরা চলে আসলাম এখন ছোট বাবার মন্দিরে। এই ছোট বাবা সম্বন্ধে জনশ্রুতি আছে যে তিনি অনেক গরিবকে উপকার করেছিলেন। যখন এখানে দুর্ভিক্ষ হয়েছিল তখন এই ছোট বাবা অনেক গরিবকে দান ধ্যান করেছিলেন, অনেককে বাঁচিয়েছেন, অনেক শিশুকে পড়াশুনো করিয়েছেন। শেষে তার এত দান ধ্যানের জন্য যখন তিনি মারা যান তখন মা কালী তাকে বুকে টেনে নেন। এই দ্বারকা নদীর তীরেই তাকে পোড়ানো হয়। সামনেই রয়েছে শিব ঠাকুরের মূর্তি। ছোট বাবার মন্দিরে দেখুন, ঢুকলেই আপনারা সোজাসুজি দেখতে পাবেন শিব ঠাকুরের মূর্তি। চলে এসেছি মুন্ডমালিনী তলার মন্দিরে। মা কালী এখানে রয়েছেন, মা কালী এখানে নিত্যদিন পূজিত হন। যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই জন্য আজকে মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর মাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মুন্ডমালিনী তলায় এসে দেখা হয়ে গেল প্রধান পুরোহিত মহাশয়ের সঙ্গে। তার মুখেই শুনুন এখানকার ইতিহাস। এখানে মা তারা মা এখানে স্নান করতে আসতেন, তখন এই ঘাটে মালা খুলে রেখে গিয়েছিলেন। সেই নাম অনুসারে মুন্ডমালিনী তলার নাম হয়। পরবর্তী ক্ষেত্রে ওই যে সন্ন্যাসী সাধু সন্ন্যাসী গোসাই ছোট বাবা, উনি এই জায়গাটাকে জাগিয়ে মানে করে ডেভেলপ করে ছোট বাবা। আর তার পরবর্তী ক্ষেত্রে ওই আপনার ছোটো বাবার একটা সেবিকা ছিল কৃষ্ণা রায়। সে এইগুলোর যত কিছু অবদান কৃষ্ণা রায়ের। এই যতটুকু জানি এটুকু বললাম। এখানে পুজো দিতে আসলে কি করতে হবে? এখানে পুজো দিতে আসলে পরে আপনার ওই সকালবেলা আসতে হবে। মায়ের পুজোর ফলমূল, এখানে দুধ ছাড়া জিনিস চলে, মানে দুধের জিনিস চলে না। এই মায়ের মন্দিরে এখানে আপনার দুধের জিনিস চলে না। তার কারণ হচ্ছে এই ছোটো বাবা যিনি ছিলেন উনি দুগ্ধজাত কোনো দ্রব্য খেতেন না। সেই জন্য মায়ের ভোগে কোনো দুগ্ধজাত দ্রব্য দেওয়া হয় না। এখানে যে ভোগের পায়েসন্ন হয় সেটা আপনার ওই নারকেল দিয়ে হয়, বিনা দুধে। আর এখানে পুজোর প্রসাদ কি? এখানে পুজোর প্রসাদ হচ্ছে আপনার ওই ফলমূল, নকুলদানা। হ্যাঁ, মানে ভোগ খেতে গেলে নাম লেখাতে হয়, কুপন কাটতে হয়। কুপন কেটে ভোগ খাওয়ার নিয়ম আছে। মোটামুটি 9টার মধ্যে কুপন কাটতে হয়, 1টার মধ্যে ভোগ পরিবেশন করা হয়। ছোট বাবার শিষ্যা কৃষ্ণা রায়, তিনি এই মন্দিরটিকে নতুনভাবে ফুটিয়ে তুলেছেন। মুন্ডমালিনী তলা একটা নতুন রূপ পেয়েছে এখানে। দেখুন এখানে নাট মন্দির, যেমনভাবে একটা মন্দির তৈরি হয়, নহবতখানা থেকে শুরু করে নাট মন্দির সব কিছুই কিন্তু এইখানে রয়েছে। এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এইখানে কিন্তু আপনি একটা দিন সময় দিতে পারবেন অনায়াসে, এখানে আপনার একটা দিন কেটে যাবে। মুন্ডমালিনী তলায় ঠিক সামনেই রয়েছে আদি পঞ্চশিবের মন্দির। এইখানে 5টি শিব একসাথে অবস্থান করছেন। ঠাকুরমশাই এখানেও নিত্য পুজো করেন। মুন্ডমালিনী তলায় দর্শন করে আমরা টোটোয় করে 5 জন উঠে গেলাম। প্রতিজনা 15 টাকা হিসাবে টোটোওয়ালা টোটো ভাড়া নিল। আমরা পৌঁছে গেলাম তারাপীঠে মায়ের মন্দিরের সামনে। পৌঁছে গেলাম হোটেল ইলোরাতে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার আমরা রওনা দিলাম রামপুরহাটের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে চলে যাচ্ছি। 2 দিন খুব সুন্দর আনন্দ করলাম এখানে। ফিরে চলেছি বাড়ির দিকে।
বন্ধু বান্ধব মিলে 4-5 জন খুব ভালো করে সময় কাটালাম। হোটেলও ভালো ছিল, হোটেলের ঘরও ভালো ছিল, এসি রুম ছিল, অসুবিধা হয়নি কোনো। ফিরে যাচ্ছি মিলে একসাথে এবার বাড়িতে দিকে চললাম। টাটা। টাটা। খুব আনন্দ করলাম কি এই কদিন, এই যে 2 দিন খুব আনন্দ করেছি। 2 দিন কেনাকাটি করছে, সব কেনাকাটি করে সব নিয়ে যাবে। হাঁটতে হাঁটতে দ্বারকানাথ পেরিয়ে একটা টোটো ভাড়া করে নিলাম। টোটো রিজার্ভ করে নিলাম 200 টাকায়, পার হেড 40 টাকা করে পড়লো। আমরা পৌঁছে গেছি প্রায় রামপুরহাট স্টেশনের সম্মুখে। আমি পার্থ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল 250 জার্নি।